হ্যালো বন্ধুরা, আমি আশরাফ মাহমুদ বলছি। আমি আসলে অ্যাকচুয়ালি কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করি। দেখাই যাচ্ছে আমার শিটটা, সেটা হচ্ছে মেজারমেন্ট শিট। দেখতেই পাচ্ছেন, এই শিটের নাম হচ্ছে মেজারমেন্ট শিট। অর্থাৎ এই মেজারমেন্ট শিটে মেজারমেন্ট করতে হয়। এটা আমার হাতে অলরেডি আছে, মানে মেজারমেন্ট টেপ আছে। হ্যাঁ, তবে আজকে আমি আমার এই ভিডিওতে যেটা সবচেয়ে আমি আপনাদের জানাবো সেটা হচ্ছে প্যান্টের প্রসেস। এই প্রসেস যদি আপনারা জানেন তাহলে খুব সহজেই চাকরি পাবেন কোয়ালিটিতে, আশা করি। হ্যাঁ, তবে আমি প্রথম থেকে শুরু করতেছি। এই সম্পূর্ণ এই অংশটাকে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ওয়েস্ট বেল বা ওয়েস্ট ব্যান্ড বলে এই অংশকে। এই সম্পূর্ণ এই অংশকে ওয়েস্ট বেল বা ওয়েস্ট ব্যান্ড বলে। এখন আসি এইখানে যে এই অংশ, এটাকে বলে অর্থাৎ বেল্টের সাথে যে অংশ লাগানো থাকে এটাকে লুপ বলে। লুপ, বেল্টের পিছনেও লুপ আছে, দেখেন এই যে লুপ, এগুলো লুপ বলে। হ্যাঁ, এগুলো হচ্ছে লুপ। লুপের পরে এই লুপ কিন্তু সিম্পলভাবে আটকানো থাকে না, সেটা হচ্ছে বারটেক মেশিন দিয়ে, অর্থাৎ সুইংয়ে অবস্থিত বারটেক মেশিন আছে। এই বারটেক মেশিন দিয়ে কিন্তু এই লুপগুলো ভালোভাবে জয়েন্ট করা হয়। আপনারা দেখতে পারবেন সকল লুপের মানে লুপেরই বারটেক করা আছে। হ্যাঁ, তারপরে যাই যে এই যে আয়ের মতো যেই অংশটাকে সেটা হচ্ছে আইলেট। হ্যাঁ, আইলেট হোল বলে। অর্থাৎ এইখানে হয়েছে জিপার, অর্থাৎ যে আমরা সহজ ভাষায় বলি যে আপনার এই যে প্যান্টের হুক লাগাই যেটা। হ্যাঁ, এটা। তারপরে যাই প্যান্টের এই সম্পূর্ণ অংশকে ফ্রন্ট পার্ট বলে, ফ্রন্ট পার্ট। হ্যাঁ, আর পিছনের যে অংশ, এই পিছনের যে অংশটা আছে সেটাকে বলে ব্যাক পার্ট বলে। এখন প্যান্টের বিশেষত তিনটা, মানে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট। হ্যাঁ, এই দুইটা পার্ট সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে দেখাইলাম ওয়েস্ট বেল্ট, যে এই অংশটাকে ওয়েস্ট বেল্ট বলে। তারপরে দেখাইছি যে লুপ, এই অংশকে লুপ বলে। হ্যাঁ, তারপরে আসি লুপের পরে এই জের মতো যেই সেলাইটা আছে সেটাকে বলে জে স্টিচ। এই জের মতো যেই সেলাইটা দেখতে পারতেছেন, এই সেলাইটার নাম হচ্ছে জে স্টিচ। হ্যাঁ, জে স্টিচ। আবার এই ওয়েস্ট বেল্টের এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে অংশকে দেখতে পারতাম সেটা হচ্ছে ফ্রন্ট রাইজ। এখান থেকে এই অংশটুকুর নাম হচ্ছে ফ্রন্ট রাইজ। ঠিক আছে, এখন ফ্রন্ট রাইজ। আবার এই অংশ থেকে দেখেন, এই যে স্টিচ, এই অংশ থেকে এই অংশটুকু বলে হাই ক্লোজ। এই অংশ থেকে এই অংশটাকে কি বলে? হাই ক্লোজ বলে। এটাও খুবই গুরুত্বপূর্ণ জানা যায়। আবার এটা হচ্ছে স্যাম, এই অংশকে বলে স্যাম। এই প্যান্টের দুই সাইডে আছে, এই অংশটুকু প্যান্টের দুই সাইডে আছে, এই অংশকে কিন্তু বলে স্যাম বলে। এখন এই স্যামের ভিতরে যেটা আছে এটা হচ্ছে ফ্রন্ট পকেট। এটা স্যামটা কিন্তু ফ্রন্ট পকেটের সাথে লাগানো থাকে। হ্যাঁ, এখন এটা ফ্রন্ট পকেট, সামনে দুইটা ফ্রন্ট পকেট আছে। এই ফ্রন্ট পকেটের এই সেলাইটাকে বলে ফ্রন্ট পকেট রুলিং। এই ফ্রন্ট পকেটের এই সেলাইকে বলে ফ্রন্ট পকেট রুলিং। দুই সাইডে আছে এই রুলিংটা, ফ্রন্ট পকেট দুই সাইডে আছে রুলিং করা। হ্যাঁ, তারপরে এই ছোটো একটা পকেট আছে, এই ফ্রন্ট পকেটের ভিতরে ছোটো একটা পকেট আছে, এই পকেট বলে কয়েন পকেট। দেখাইতেছি এই যে এই পকেটকে বলে কয়েন পকেট বলে। এখন কয়েন পকেট এই উপরের সেলাইটা সেটা হচ্ছে কয়েন পকেট রুলিং। এই কয়েন পকেটের উপরের সেলাই যেটা আছে এটা হচ্ছে কয়েন পকেট রুলিং। আর চারদিকে যে সেলাইটা আছে সেটা হচ্ছে কয়েন পকেট জয়েন্ট। এই দেখতে পাচ্ছেন যে এই সেলাইটাকে বলে কয়েন পকেট জয়েন্ট, আর এই সেলাইটাকে বলে কয়েন পকেট রুলিং বলে। এখন এই ফ্রন্ট পার্টের সাইডে কিন্তু আরেকটা সেলাই আছে, দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট পার্টের সাইডে আরেকটা সেলাই আছে, এটা বলে সাইড কর্ড স্টিচ। এই সেলাইকে বলে সাইড কর্ড স্টিচ বলে। এই সেলাইটা ধরতে পারে। এই সাইডে আরেকটা কি থাকে, বারটেক লাগানো থাকে। বারটেক প্যান্টের বিভিন্ন অংশে থাকে, বিভিন্ন জায়গায় বারটেক থাকে। বারটেক দেওয়ার একমাত্র কারণটাই হচ্ছে যে একটা প্যান্টকে শক্তিশালী সেলাই হিসেবে বিবেচিত করা, যাতে প্যান্টটা খুবই শক্তিশালী হয়। হ্যাঁ, তারপরে
এই সেলাইটাকে বলে প্যান্টের যে এখান থেকে একবারে এই পর্যন্ত এই সেলাইটাকে বলে ইনসিয়াম। একে বলে ইনসিয়াম বলে। আবার সাইডের যে আরেকটা জয়েন্ট আছে প্যান্টের এই সাইডে দেখেন জয়েন্ট দেওয়া, কিন্তু এই যে জয়েন্ট দেওয়া এটা বলে সাইড সিয়াম। এই অংশটাকে কি বলে? সাইড সিয়াম। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর এই অংশটাকে লেগ বা মানে হ্যাম বটম বা লেগ ওপেনিং, এটা বলে ওই হ্যাম বটম বা লেগ ওপেনিং বলে। এখন আশা করি সামনের অংশটুকু দেখাইলাম যে কি আছে। এখন পরে ব্যাক পার্টে যাই আমরা। আসলে আমি এইখানে একা আছি এবং ফ্লোরও চলতেছে, আমাদের বস আইসে বসে। এখন ব্যাক পার্টে যাই। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ব্যাক পার্টে চলে আসছি। এখন প্যান্টের ব্যাক পার্টে চলে আসছি। এটা তো ব্যাক পার্ট। হ্যাঁ, ব্যাক পার্টে দুইটা পকেট আছে। এটাই হচ্ছে ব্যাক পকেট। এই দুইটা পকেট দেখতেছেন সেটা হচ্ছে ব্যাক পকেট। এখন এখান থেকে এই ওয়েস্ট বেল্টের এখান থেকে এই নিচ বরাবর পর্যন্ত দেখেন, এই যে নিচ পর্যন্ত যে সেলাইটা সেটা হচ্ছে ব্যাক রাইজ। আমরা প্রথমে দেখাইছিলাম সামনের যে সেলাইটা আছে সেটা বলছি যে ফ্রন্ট রাইজ, আর পিছনের এই সেলাই যেটা, এই সেলাইটাকে বলে ব্যাক রাইজ বলে। এখন এই অংশটা এখান থেকে সেলাই আছে, কিন্তু এই অংশকে বলে ব্যাক ইউক বলে। এই অংশটুকু বলে ব্যাক ইউক বলে, পিছনে লাগানো সেজন্য হচ্ছে ব্যাক ইউক। এখন এই সেলাইটা হচ্ছে ব্যাক ইউক জয়েন্ট। হয়তো বা বলতে পারে যে এটা কি আসল জয়েন্ট, তখন আপনারা বলবেন যে এটা হচ্ছে ব্যাক ইউক জয়েন্ট বলে এই সেলাইটা। আর ব্যাক পকেটের প্রধানত 116 আর হচ্ছে 14 সেলাই দেওয়া হয়। এটা হচ্ছে যে 116। এই ছোটো সেলাইটা দেখতেছেন একবার ছোটো সেলাই, সেটা হচ্ছে 116 সেলাই। হ্যাঁ, মানে হাফ সুতা। আবার না, 116 সেলাই মানে আধা সুতা একটা সেলাই। আবার 14 সেলাই সেটা হচ্ছে বড় সেলাই। এটা যারা সুইংয়ে চাকরি করে তারা বুঝতে পারে যে 14 সেলাই কোনটা আর 116 সেলাই কোনটা। 14 সেলাই হচ্ছে যে বড় এই সেলাইটা বলে 14 সেলাই। আবার যেই ছোটো এই যে সাইডে একটু করে দেওয়া এটা এই সেলাইটাকে বলে যে 116 সেলাই। ঠিক আছে। এখন এই ফ্রন্ট রাইজ এবং ব্যাক রাইজের মিলিত হওয়ার স্থানকে ক্রস পয়েন্ট বলে। ফ্রন্ট রাইজ দেখেন, এই ফ্রন্ট রাইজ, ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজ এখানে মিলিত হয়েছে, সাইডে একটা পয়েন্ট যোগ হয়েছে, এই পয়েন্টটাকে বলে ক্রস পয়েন্ট। মূলত এই ছিল আজকের প্যান্টের প্রসেসের নাম। আশা করি সবারই ভালো লাগছে, এবং যদি ভালো লেগে থাকে, আমি কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করি। পরবর্তীতে আরও যেহেতু ওয়াশে চাকরি করি, এখানে হুইস্কার, ব্রাশ, পিপি, গ্রাইন্ডিং, ডেস্ট্রয়, শেড কীভাবে করতে হয়, তারপর পিপি কীভাবে চেক দিতে হয়, মেজারমেন্ট আরও ভালো করে কীভাবে করতে হয়, সবই ইনশাআল্লাহ জানাবো। আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে আমি আর ভালো করে শেখাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।